আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার স্মার্টফোন দিয়ে আপনার ল্যাপটপ বা পিসির ফাইলগুলা কিভাবে অ্যাক্সেস করতে পারবেন যে কোনো জায়গা থেকে। ধরুন আপনি এখন বাসায় নেই, আপনার ল্যাপটপটা বাসায় আছে, বাট আপনার একটা ল্যাপটপের মধ্যে এমন একটা ফাইল আছে যেটা আপনার দরকার। সেই সময় আপনি কি করবেন? সেই সময় আপনার হাতে আপনার স্মার্টফোন আছে, বাট আপনার ল্যাপটপ তো আপনার পাশে নেই। তাহলে সেই সময় আপনি কি করতে পারবেন? সো এই জন্য আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব কিভাবে আপনার স্মার্টফোন দিয়ে আপনার ল্যাপটপের যে কোনো ফাইল অ্যাক্সেস করবেন। এর জন্য আপনার কোনো অ্যাপের জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো কিছু করতে হবে না, একদম ফ্রি। চলুন আমরা দেখে আসি কিভাবে অ্যাপটি দিয়ে আমরা ফাইলগুলো অ্যাক্সেস করব। সো তার আগে একটি কথা, আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন যাতে সবার প্রথম আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন যাই ল্যাপটপের স্ক্রিনে। সো আমরা চলে আসলাম ল্যাপটপের স্ক্রিনে। আমরা এখন এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা যে অ্যাপটি দিয়ে আসলে মোবাইল থেকে ফাইলগুলো অ্যাক্সেস করবো তার নাম হচ্ছে টিমভিউয়ার। আর টিমভিউয়ার অ্যাপটি ইনস্টল দেওয়ার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে টিমভিউয়ার লিখে সার্চ দিতে হবে। আমি এখানে টিমভিউয়ার লিখে সার্চ দিচ্ছি। এই টিমভিউয়ার লিখে সার্চ দিয়ে দেখি, তারপরে যে টিমভিউয়ার যেটা আছে এটা আসার পরে তাদের ব্রাউজারে আসার পরে এই যে ডাউনলোড ফর ফ্রি, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন বা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। সো আমার আগে থেকে ইনস্টল করা আছে, আমি আপনাদেরকে অ্যাপটি দিয়ে কিভাবে ফাইল অ্যাক্সেস করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে কেটে দিয়ে গেলাম, সরাসরি অ্যাপটিতে ঢুকি। অ্যাপটিতে ঢোকার পর এখানে আমার ইমেল দেখাচ্ছে। আগে থেকে যদি আপনার এখানে লগ ইন বা সাইন ইন করা না থাকে তাহলে পরে সাইন আপ করে নেবেন। এখানে সাইন আপে চাপ দিয়ে এখানে আপনার জিমেলটা দিবেন। জিমেল দেওয়ার পরে দুইবার পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে এখানে এসে সাইন ইন করবেন। তো আমার আগে থেকে সাইন আপ করা আছে, আমি এখন সাইন ইন করবো। এর জন্য আমি এখন আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে, আমি এখন সাইন ইন করছি। সো আমি সাইন ইনে ক্লিক করে দিলাম। আমার অ্যাকাউন্টটি অলরেডি সাইন ইন হয়ে গেছে। এই যে এখানে এখন সবুজ বাতি দেখাচ্ছে অনলাইন। এই যে আমার আইডিতে এখন সাইন ইন হয়েছে। এখন আমার সর্বপ্রথম হচ্ছে কম্পিউটারস অ্যান্ড কন্ট্রাক্টস যেটা আছে এইটাতে ক্লিক করার পরে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটি ক্লিক করার পরে অ্যাড দিস কম্পিউটারে ক্লিক করা, এখানে চাপ দেওয়ার পরে এখানে আপনার কম্পিউটারের নামটা শো করবে। তারপর আপনি এখানে একটি বড় একটি পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড, যেটা দুইটাতে একই দিতে হবে কিন্তু পরবর্তী যাতে ভুল না হয় এটা আপনি খেয়াল রেখে আপনি পাসওয়ার্ডটি দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। সো দুইবার একই পাসওয়ার্ড দিবেন। একই পাসওয়ার্ড হওয়ার পরে ফিনিশে দিবেন। ফিনিশে দেওয়ার পরে এই যে আপনার কম্পিউটারটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনার কম্পিউটারটা কানেক্ট হওয়ার পরে এই যে রিমোট কন্ট্রোল যেটা আছে, এই রিমোট কন্ট্রোল যে দুই দিকে আইকন করা, এই রিমোট কন্ট্রোলে ক্লিক করবেন। রিমোট কন্ট্রোলে ক্লিক করার পরে এই যে আনঅ্যাটেন্ডেড অ্যাক্সেস, এখানে স্টার্ট টিম ভিউয়ার উইথ উইন্ডোজ এটাতে ক্লিক করে দিবেন। এর নিচেরটাও ক্লিক করে দিবেন। এই দুইটাতে ক্লিক করার পরে আপনার কম্পিউটারের কাজ শেষ। এখন আমরা এটা কেটে দিব। কেটে দিয়ে মোবাইলের স্ক্রিনে যাব। সো চিম্পিওর অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটাতেই পাওয়া যায়। তো আমরা আজকে অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করছি। তো আমি প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে টিমভিউয়ার লিখে সার্চ দিব। টিমভিউয়ার লিখে সার্চ দেওয়ার পরে আমরা যে প্রথমে যে টিমভিউয়ার রিমোট কন্ট্রোল যেটা পাবো এটাতে ইনস্টল করে নেব। এই যে ওপেন যেখান থেকে দেখছেন এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করছি। সো আমরা প্রথমে ওপেন করার প্রথমে এরকম কিছু অ্যাড দেখতে পাবেন। এখানে হচ্ছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে কিছু অ্যাড থাকবে, এগুলাতে পার হয়ে আসে গেট স্টার্ট দিবেন। এখানে দেওয়ার পর এই যে পার্টনার আইডি বা আপনার পার্টনার আইডি দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। সো আমি আজকে পার্টনার আইডি দিয়ে লগ ইন করবো না, আমি আজকে কম্পিউটারের ফাইলগুলো অ্যাক্সেস করব। এর জন্য আমি এই যে নিচে দেখেন কম্পিউটারে এখানে চাপ দিব।
এখানে চাপ দেওয়ার পরে কিছুক্ষণ লোড হবে, লোড হওয়ার পরে হচ্ছে আমার এখানে জিমেইলের দেওয়া আসবে। আমি এখানে জিমেইল আমার যে ল্যাপটপে বা কম্পিউটারে যে জিমেইল দিয়ে লগ ইন করা ওই জিমেইল দিব। ওই জিমেইল দেওয়ার পরে আমি এখানে জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে নেব। আমি জিমেইল দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পর পাসওয়ার্ডটাও অলরেডি আমি দিয়ে নিয়েছি। আপনারা যে লগ ইন করার সময় ল্যাপটপে বা কম্পিউটারে লগ ইন করার সময় যে জিমেইল বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, এখানেও সেম একই জিমেইল বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমি সাইন ইন করব। এখন হয়তো আমার একটু সময় লাগবে, সময় লাগার পরে এটা হচ্ছে লগ ইন হয়ে যাবে। সো আমার অলরেডি লগ ইন হয়ে গেছে। এখানে আনলক উইথ বায়োমেট্রিক যেটা আছে এটা অন করে দিলে পরে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট যেসব ফোনে আছে সেসব ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরবর্তীতে আনলক করতে পারবেন, বা যাদের এটা দরকার নেই তারা স্কিপ ফর নাও এখানে দিবেন। আমার যেহেতু আমি এটা হচ্ছে আনলক উইথ বায়োমেট্রিক্স দিয়ে রাখতেছি, আমি যাতে পরবর্তীতে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারি। তো এরপরে এখানে ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে এখানে এই যে আমার মাই কম্পিউটারে ঢুকলাম। ঢোকার পরে এই যে আমার যে ল্যাপটপে বা কম্পিউটারে যে আইডিটা ছিল ওইটা এখানে সবুজ আলো দেখাচ্ছে, তার মানে আমার আইডিটা এখন ল্যাপটপে বা কম্পিউটারে লগ ইন করা আছে। এই জন্য তারপরে হচ্ছে আমি এইখানে ঢুকবো। এইখানে ঢোকার পরে যে এইখানে যে গিয়ে যে ফাইল ট্রান্সফার, আমরা আজকে ফাইল ট্রান্সফার করব। সো আমরা ফাইল ট্রান্সফারটাই আজকে দেখব। তো ফাইল ট্রান্সফার এই যে 3 নম্বরে গিয়ে ফাইল ট্রান্সফার এখানে আমরা টাচ করব। 3 নম্বরে ফাইল ট্রান্সফারের পর টাচ করার পর হয়তো এখানে কিছুক্ষণ লোড নিবে। লোড নেওয়ার পরে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের ফাইলের মধ্যে ঢুকে যাব। সো অলরেডি আমাদের ফাইলগুলো এখানে চলে আসছে। এখন আমি এখান থেকে এগুলো আমাদের ল্যাপটপের ফাইল, আমি এখান থেকে যে কোনো ফাইলের যে কোনো জিনিস আমি এখন ফোনে নিতে পারবো। সো আপনাদের দেখানোর জন্য আমি এখন আমার জি ড্রাইভে যাই, এখানে গিয়ে আমার ইউটিউব আইটেমসের মধ্যে থেকে একটি ফটো নিয়ে দেখাই। সো আমি এখানে গিয়ে একটি ফটো নিব। ফটোটা হচ্ছে আমার এই যে ইউটিউবের ব্যানার, যেটা এখানকার একটি প্রবলেম হচ্ছে কি এখান থেকে সরাসরি আপনি দেখতে পারবেন না। এখান থেকে আপনার ইন্টারনাল স্টোরেজ মানে আপনার ফোনে নিয়ে তারপরে এগুলো দেখতে হবে। সো আমি এখানে নেওয়ার জন্য এখানে একটা মার্ক করলাম। এখানে মার্ক করার পরে আমি এটা এখান থেকে এখন আমি আমার ফোনের ইন্টারনাল স্টোরেজে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওইখান থেকে আমি আপনাদেরকে এটা দেখাবো। সো এটা তার জন্য আমি আমার ইউটিউবের ব্যানারটা আমি এখান থেকে ইউটিউবের ব্যানারের ফটোটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে মাই ফাইল নিচের দিকে আছে, এই মাই ফাইলে যাব। মাই ফাইলে গিয়ে এই যে এক্সটার্নাল স্টোরেজ, যেটা এক্সটার্নাল স্টোরেজে যাব, এখানে DCIM এখানে ঢোকার পরে এই যে 1 লেখা আছে উপরে পিন মার্ক করা, এইখানে 1 যেটা লেখা আছে এইখানে হচ্ছে আমি এখানের উপর টাচ করব। এখানে টাচ করার পর কপি সিলেক্টেড ফাইল হেয়ার, তারপরে আমি এখান থেকে কপি সিলেক্টেড ফাইল হেয়ার দেওয়ার পরে এইখানে আবার দিয়ে দিলাম। তাহলে পরে এই যে অলরেডি আমার এখান থেকে এই ইউটিউব ব্যানারটা চলে আসছে। আমার আগে থেকে একবার নিয়ে আসা হয়েছিল, তারপরে আমি আবার নিয়ে আসি দেখালাম, আমি সেটা রেকর্ড করিনি। সো এখান থেকে এখন আপনি এটা এখন দেখতে পারবেন। এইটা দেখার জন্য জাস্ট এটার পর টাচ করবেন। টাচ করার পর আপনি যে কোনো একটি দিয়ে দেখতে পারেন। আমি গ্যালারি গেলাম, গ্যালারি যাওয়ার পর এই যে আমার এটা যে ইউটিউবের ব্যানারের যে আমার ল্যাপটপে ছিল আমি সেটা নিয়ে আসলাম। এইভাবে আপনি যে কোনো ফাইল আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারবেন। এটা একদম ইজি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর একটি কথা, আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো দেখতে পান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সো এই ছিল আমাদের আজকের নতুন ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান। দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।